গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন আমরা যাচ্ছি পরিক্রমায়। আজকে কোথায় পরিক্রমা যাবো জানি না, কিন্তু আমরা এখন সকাল সকাল বার হয়েছি। আমি যেখানে ছিলাম সেই মন্দির থেকে এখন যাচ্ছি শ্রী চৈতন্য মঠে। এখন আমরা আছি শ্রী চৈতন্য মঠের শ্যামকুণ্ডে এবং শ্যামকুণ্ডকে সকাল সকাল দর্শন করছি, কিন্তু এখানে কিছু রুলস আছে যে এখানে স্নান করা যাবে না। এখন আমরা যাচ্ছি রাধা গোবিন্দকে দর্শন করার জন্য। এখন যাচ্ছি মিশরের রুমে, দেখা যাক। এগুলো রুমে গাইস কেউ থাকে না যখন এই যে মানে মন্দির বন্ধ থাকে, যখন এই দোল টোল উৎসব হয় না তখন এগুলো বন্ধ থাকে। তো এগুলো একসাথে আমরা বলতে পারি এখানে গোষ্ঠও থাকতে পারে। তো এখানে বলে মেশো নাই, মেশো নিচে নামে গেছে, তো ওখানে যেতে লাগবে, ওখানে দেখা করতে হবে। মেশোর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু মেশোর তো দেখা হয়নি। তো পরিক্রমা বার হয়ে যায়, তো এই জন্য আমরা ভাবলাম তো আমরাও চলে যাই পরিক্রমায়। এটা হচ্ছে চৈতন্য মঠের একটা গেট। এবার কত নাম্বার গেট আমার ঠিক করে মনে নেই। বর্তমান সময় সীমান্ত দ্বীপ, এই জায়গাটা সীমান্ত দ্বীপ নাম পড়েছে কারণ এখানে শিব ঠাকুর নৃত্য করেছিলেন এবং এখানে পার্বতী দেবী রয়েছে, তার সিঁদুর যখন পড়েছিল যখন তিনি ভর্তি দেন বিষ্ণুদেবকে, তখন তার তারপরে সিঁদুর পড়েছিলেন। তো এই জন্যই এই জায়গাটার নাম সীমান্ত দ্বীপ। রাস্তাঘাটের অবস্থা এখানে প্রচুর ভিড় হবে, একটু করে দেখবা। তো আমরা আছি এখন বর্তমান সময় বেলপুকুরে। এখানে মহারাজগণ আমাদের বুঝাচ্ছেন যে বেলপুকুর জায়গাটার নাম বেলপুকুর কেন হলো এবং এই জায়গাটার মাহাত্ম্য বা এই জায়গাটা কেন ইম্পর্টেন্স আমাদের জন্য পরিক্রমায়, সেই সকল প্রকারের তথ্য আমাদের এই মহারাজগণ দিল এবং সেই সকল প্রকারের তথ্য আমরা জানলাম। এই সব বিষয়গুলো জানার পর আমরা যখন ভিড়টা কমলো তখন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলাম এবং দর্শন করার পর প্রণাম দিলাম। যেমন বর্তমান সময় জগন্নাথ মন্দিরে, এখান থেকে কোথায় যায় যাই না। তো গাইস ফাইনালি আমরা পরিক্রমা থেকে বাড়ি চলে আসলাম, মানে মন্দিরে চলে আসলাম। আমরা খালি দুজনে আসলাম, এখনো অনেকজনে আসেনি, অনেকজন কেউ আসেনি, বেশিরভাগ মানুষ। আমার অসুস্থ শরীর, তাই জন্য আমি চলে আসলাম। তো আমরা এখন যাচ্ছি ইস্কনে দিনের বেলা, কারণ আমি বলছিলাম যে রাত্রেবেলায় আমাদের বেশি ঘোরা যাচ্ছে। তো এখন একটু দুপুর টাইম, এখন দিনের বেলা কি 4:30 বাজে, শুয়ে টুয়ে রেস্ট করে এখন আবার যাচ্ছি। রাস্তাটা এখানকার প্রচুর অবস্থা খারাপ আছে। এখানে আছি, সামনে একটা মন্দির আছে এই যে, এবং এই পাশের রাস্তাটা দিয়ে মন্দির আরেকটা আছে। এখন আমাদের এখানে টোটোতে উঠতে হবে, টোটোতে উঠে যাইতে লাগবে। আচ্ছা ঠিক আছে, যাওয়া যাক, দেখাচ্ছি। গিয়েছিলাম, গেলাম আর ওখান থেকে ঘুরে চলে আসলাম, মানে ব্লগও করিনি, ক্যামেরাটাও বার করিনি, কেন জানি না করিনি। আসল কথা যেটা আমাকে অস্বস্তি লাগতেছিল, পেট ব্যথা করতেছিল, তার জন্য আবার আমি মোড়ে চলে আসছি, কারণ আমি যেতে পারলাম না আজকে। ও মাই গড, রাস্তাটার অবস্থা